যদি এইভাবে আইন হতে থাকে তাহলে দয়া করে আমাদের 6 মাস সময় দিবেন। আমরা 6 মাসের মধ্যে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে তালা চাবি আপনাদের কাছে দিয়ে যাব, আপনারা সরকার ইন্ডাস্ট্রি চালায়। আমি মনে করি উদ্দেশ্য হচ্ছে শ্রম অধিকার প্রতিষ্ঠা করা। এখানে কারোর কোনো ধরনেরই কোনো অসন্তোষী থাকার কোনো কথা না, কিন্তু ফাসাদ তৈরি করা না। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা রিসেন্টলি আপনারা দেখেছেন যে শ্রম আইন নিয়ে যে খেলাটা চলছে, এটা আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত মর্মাহত। আমরা আসলে শঙ্কিত, আসলে দেশে আমাদের এই ইন্ডাস্ট্রি থাকবে কিনা। যেভাবে ষড়যন্ত্র হচ্ছে আর ষড়যন্ত্র করে এই বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করে, বিদেশি চাপ প্রয়োগ করে আমাদেরকে এই ইন্ডাস্ট্রিটাকে নরবরে করে দিচ্ছে, এটা নিয়ে আমরা খুব শঙ্কিত। আজকে সকালে আমার কাছে একজন চাইনিজ ইনভেস্টর আসছিল, তার সাথে অনেকক্ষণ কথা হলো। তার একটা আসলে একটা ফ্যাক্টরি আছে, বিকেএম মেম্বার, হান্ডা ঢাকা টেক্সটাইল, চায়নাতে তার বিশাল ফ্যাক্টরি। আর সম্প্রতি সে 20 লক্ষ স্কোয়ার ফিটের একটা বেরেশনে যেটা ফ্যাক্টরি করতেছে। তো বিভিন্ন সমস্যা ওখানকার, এগুলি নিয়ে সে আসছিল আমার কাছে। তো তার সাথে আমি তার কাছে অনেকক্ষণ কথা জানতে চাইলাম চায়নাতে শ্রম আইনের শ্রমিকের অবস্থান কি, সংজ্ঞা কি, মিনিমাম ওয়েজ কি, ট্রেড ইউনিয়ন করার অধিকার কি। বললো যে ওখানে ট্রেড ইউনিয়ন নাই, ওই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, আর সরকার নিয়ন্ত্রিত সবকিছু ওখানে, ওই এইসব নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। তো আমরা জানি না কোন পাপ করে আমরা এই দেশে ইন্ডাস্ট্রি করেছে, আর আমাদের উপর বিদেশিরা দুদিন পর এসে নানা রকম সবক দেওয়ার চেষ্টা করে, নানা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আর আমাদের এখানে সরকারের মধ্যে কিছু বিদেশি এজেন্ট মাঝে মাঝে লালিত পালিত হয়, যারা ওই বিদেশিদের কথা শুনে আমাদের এইগুলির ভিতরে কিছু সমস্যা, কিছু বিভ্রান্তি তৈরি করে দেয়। যেমন এবারও আপনি জানেন, আপনাকে আমি দিয়েছি। তো বিনীত অনুরোধ আপনার কাছে, আমি আপনাকে ওই দিন একদিন বলেছিলাম, আমি যখন এই সময়টা নিয়ে কাজ করছিলাম, তখন একদিন কি আর দেখে হতাশ হয়ে ওনাকেও ফোন দিয়েছিলাম, শ্রম উপদেষ্টাকেও ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে আমি বলেছিলাম যে যদি এইভাবে আইন হতে থাকে তাহলে দয়া করে আমাদের 6 মাস সময় দিবেন। আমরা 6 মাসের মধ্যে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে তালা চাবি আপনাদের কাছে দিয়ে যাব, আপনারা সরকার ইন্ডাস্ট্রি চালায়, আমরা আর ইন্ডাস্ট্রি চালাইতে পারবো। তো পরিস্থিতি যা হতে যাচ্ছে ওইদিকেই যাচ্ছে। এখনো পর্যন্ত যা দেখতেছি আমরা কিন্তু হতাশ। এইভাবে সংগ্রাম করে প্রতিনিয়ত, মানে আমরা কি ব্যবসা করবো না, এই ধরনের সমস্যার সমাধান করবো। বা ট্রেড ইউনিয়ন যদি 5টা করে হতে থাকে তাহলে আর সারা বছর ইন্ডাস্ট্রি আমাদের চালাইতে হবে না। ওই ট্রেড ইউনিয়ন কেস মিটাইতে আমাদের দিন, মানে বছর শেষ হয়ে যাবে, কিন্তু ব্যবসা আমাদের করা লাগবে না। আমি একটা তথ্য দিই মাননীয় উপদেষ্টা মহোদয়, আজকে এই মাস পর্যন্ত আমাদের 1452টা ট্রেড ইউনিয়ন হয়েছে আমাদের এই সেক্টর। তার মধ্যে 165টা, তার মধ্যে 905টা ট্রেড ইউনিয়ন ভুক্ত ফ্যাক্টরি ইন্তেকাল করছে ইতিমধ্যে, ওগুলো আর বেঁচে নেই। আর বাকি যে কটা আছে তার মধ্যে 165টা বিক্রির সদস্যভুক্ত প্রতিষ্ঠানে 365 বা 70টা আছে বিজিএর সদস্যভুক্ত, আর 40টার মতো দেখলাম যারা বিক্রি এবং বিজিএর কারো সদস্য। তো এই পরিস্থিতিতে আমরা মনে করি শ্রমিকের প্রকৃত স্বার্থ সংরক্ষিত। তো এই বিষয়টা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করবো। হাতেম ভাই শ্রম আইন নিয়ে কথা বলেছেন। আমি হাতেম ভাইয়ের সাথে বিজিএম এর সাথে বিকেএম এর সাথে ব্যক্তিগতভাবে বসেছি, বোঝার চেষ্টা করেছি ওনাদের কথা। শ্রম মন্ত্রণালয়ে ব্যক্তিগতভাবে যে আলোচনা করেছি, গতকালও আলোচনা করেছি। আমি মনে করি উদ্দেশ্য হচ্ছে শ্রম অধিকার প্রতিষ্ঠা করা। এখানে কারোর কোনো ধরনেরই কোনো মানে অসন্তোষী থাকার কোনো কথা না, কিন্তু ফাসাদ তৈরি করা না। আমার ধারণা হাতেম ভাই যে জিনিসটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে শ্রমিকের অধিকার নিয়ে আমাদের সমস্যা থাকার কথা না। অফকোর্স আমরা চাই যে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, বাট এট দ্য সেম টাইম আমাদেরকে ফাসাদের মাধ্যমে আমাদের শিল্পের সক্ষমতা যেন দূর না হয় সে ব্যাপারে নিশ্চয়ই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সামগ্রিকভাবে একটু চেষ্টা করি এই দেশটাকে এমন একটা মর্যাদাপূর্ণ ইজ্জতের সাথে জাতি হিসেবে
আমরা যেন প্রতিষ্ঠিত হতে পারি। আমাদের এর যে নিয়ামক, আমাদের শিল্পের সক্ষমতা, আমাদের সমাজের সক্ষমতা, আমাদের পারিবারিক সক্ষমতা সামগ্রিকভাবে কাজে লাগিয়ে একটা মর্যাদাপূর্ণ জাতিতে যেন রূপান্তরিত হতে পারি, সেই লক্ষ্যে সকলকে নিশ্চিত আমাদের সকলের সামগ্রিক আকাঙ্ক্ষা তাই। আমি যা বলছি, এই আকাঙ্ক্ষাটা পূরণের উদ্দেশ্যে আসেন একসাথে কাজ করি। আপনারা নিশ্চিত থাকেন, আমি ফেব্রুয়ারির লাস্ট দিন পর্যন্ত ডেফিনেটলি না, ফেব্রুয়ারির যেদিন পর্যন্ত আমি অফিসে কাজ করব, প্রতিদিন সেটা বায়োল্যাটারাল ট্রেড নেগোসিয়েশন হোক, দেশের জন্য তার এনার্জি পলিসি হোক, বা আমার মন্ত্রণালয়ের বাইরের যদি কোনো ইস্যুস থাকে, I'll be more than happy to extend support, and I will continue to serve you as a servant of the government.